মনে করছি আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আপনাদের সংগঠন, পঞ্চায়েত কর্মচারী সমিতি সমূহের যৌথ কমিটি এবং জনচেতনার মঞ্চের মধ্য দিয়ে আপনারা আমাদের অভয় মঞ্চে আছেন, এবং অভয় মঞ্চে কেবল নামকা ওয়াস্তে আছেন এরকম নয়। আন্দোলনের জন্য রাস্তায় নামতে, অর্থ সংগ্রহে, সমস্ত কিছুতে আপনাদের সংগঠন যেভাবে অংশগ্রহণ করে, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে আন্দোলন শুরু করেছিলাম ঠিক 17 মাস আগে, 2024-এর 9ই আগস্ট একজন তরুণী চিকিৎসক, তিনি তার কর্মক্ষেত্রে জি কর মেডিকেল কলেজে ধর্ষিতা হয়েছিলেন এবং তাকে হত্যা করা হয়েছিল। আমরা প্রথমেই এটাকে সাধারণ একটি ধর্ষণ এবং হত্যার ঘটনা ভেবেছিলাম অল্প কিছু সময়, কিন্তু তারপরে যেভাবে অপরাধীদেরকে আড়াল করার জন্য সরকার, পুলিশ প্রশাসন এবং কলেজের প্রশাসন উদ্যোগী হয়ে ওঠে, তাতে আমরা বুঝতে পারি যে এটা সাধারণ একটি ধর্ষণ এবং হত্যার মামলা নয়। এবং আজকে আমরা জানি যে স্বাস্থ্যক্ষেত্রের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে হুইসিল ব্লোয়ার ছিল অভয়া, তাকে মেরে ফেলা হয়েছিল। তো অভয়ার মৃত্যু শহীদের মৃত্যু, এই শহীদের মৃত্যুর বদলা নিতে সুবিচার চেয়ে প্রথমে চিকিৎসকরা রাস্তায় নেমেছিলেন। 4-5 দিনের মধ্যে সেটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছিল, এবং তারই ফলশ্রুতিতে 28শে অক্টোবর আমরা অভয়া মঞ্চ গড়ে তুলি। 80টি গণসংগঠন যারা অভয়ার বিচার চেয়ে রাস্তাতে ছিল, তারা মিলে অভয়া মঞ্চ তৈরি করে। অভয়া মঞ্চ তৈরির সময় আমরা বলেছিলাম যে অভয়ার সুবিচার চাই, অভয়াকে যারা ধর্ষণ করেছে, হত্যা করেছে, তাদের বিচার চাই। একই সঙ্গে অভয়াদের বিচার চাই। জি কর ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গায় এবং সারা দেশে যে মহিলাদের পরিণতি অভয়ার মতো হচ্ছে, তাদের বিচারও আমরা চাই। আমাদের দ্বিতীয় লক্ষ্য ছিল নারী এবং প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের অধিকার, স্বাধীনতা এবং সুরক্ষা। আর তৃতীয়ত আমরা আমাদের রাজ্যকে ভয়ের রাজনীতি থেকে মুক্ত করব, এটা আমাদের লক্ষ্য ছিল, এখনো আছে। আমরা একদিকে রাস্তায় যেমন আন্দোলনে থেকেছি, সঙ্গে সঙ্গে আইনি লড়াই চলেছে, কখনো সেটা হাইকোর্টে, কখনো সুপ্রিম কোর্টে, কখনো শিয়ালদার আদালতে। বিচার আমরা এখনো পাইনি। বিচারের জন্য অনেক রাস্তা আমাদের হাঁটতে হবে, এটা আমরা জানি। নয়াদিল্লির যে নির্ভয়ার বিচার পেতে 9 বছর সময় লেগেছিল। আমাদের তো সবেমাত্র আমরা 17 মাস পার করেছি। আমাদের অনেকটা রাস্তা এখনো চলতে হবে একসঙ্গে মিলে। একটা প্রশ্ন ওঠে যে সংখ্যায় আগেকার কর্মসূচিগুলোতে মানুষ রাস্তায় নামতেন, এখন বোধহয় কমেছে, ওই সংখ্যাটা কমেছে, আন্দোলন সীমিত হয়ে গেছে। যে কোনো আন্দোলনের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখা যাবে যে কোনো আন্দোলনই একমাত্রিকভাবে সবসময় উত্তালভাবে চলতে থাকবে, এটা বোধহয় হয় না। সমস্ত আন্দোলনেরই জোয়ার এবং ভাটা থাকে। এবং আমরা জানি যে 2024-এর আগস্ট মাসে কিংবা তার পরবর্তী মাসগুলোতে যে মানুষেরা রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করে, তাদের ওপর কিভাবে শাসক দলের দুষ্কৃতীরা, পুলিশ অথরিটি কিভাবে তাদের ওপর দমন পীড়ন চালিয়ে যাচ্ছে এবং ভয় দেখিয়ে যাচ্ছে। তার ফলে জনসংখ্যার দিক দিয়ে আমাদের মনে হতে পারে যে আন্দোলনটা স্থিমিত হয়েছে, কিন্তু আসলে আন্দোলন স্থিমিত হয়নি। বরং অভয়া মঞ্চ একটা নতুন রাস্তা দেখিয়েছে বলে আমার মনে হয়। আজকে আমরা যারা স্টেজে বসে আছি, আমরা কিন্তু 14 বছর আগে, 15 বছর আগে একসঙ্গে স্টেজে বসে থাকার মতো অবস্থাতে ছিলাম না। আমরা
পরস্পর বিরোধী অবস্থানে থেকেছি অনেক সময়, কিন্তু আজকে অবস্থাটা এরকম যে আমরা লক্ষ্য অর্জনের জন্য আমরা অনেক মানুষ, যাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা কোনো রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক, অনেক মানুষ আছেন যারা গণতান্ত্রিক মানুষ, যারা আগে আমরা এক ছিলাম না, এক হতে পারিনি, আজকে আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি। অভয় মঞ্চের শিক্ষা এটাই যে সমস্ত প্রতিবাদীদের দলমতের ঊর্ধ্বে উঠে একটা রাজনৈতিক লড়াই লড়তে হবে। রাজনৈতিক লড়াইটা কিন্তু আমরা এই লড়াইটা যখন লড়বো, আমরা কে কোন দলের সদস্য বা সমর্থক এটা দেখব না। এবং কেন্দ্রীয়ভাবে যেভাবে অভয় মঞ্চ তৈরি হয়েছে, সে একইভাবে সবকটি জেলাতে বা সবখানে একই রকমভাবে আমরা অভয় মঞ্চ গড়ে তুলতে পেরেছি। এরকম যদি নাও হয়, তাহলেও কিন্তু আমরা দেখব যে বৃহত্তর বারাসত অভয় মঞ্চ, বৃহত্তর বিধাননগর অভয় মঞ্চ, বৃহত্তর দক্ষিণ অভয় মঞ্চ, জলপাইগুড়ি অভয় মঞ্চ, এই অভয় মঞ্চগুলিতে বিরোধীরা দলমত নির্বিশেষে একত্রিত হয়ে একটা আন্দোলন করছেন। এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব। আজকের আলোচনায় অনেক বক্তা আছেন, আমার আর আন্দোলনকে বক্তব্যকে দীর্ঘায়িত করার কোনো ইচ্ছে নেই। আমি চাইব আপনাদের সংগঠন যেভাবে আমাদের আন্দোলনে এতদিন থেকেছে, অন্তত সেইভাবেই আগের দিনগুলোতে থাকবে। ধন্যবাদ।